হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে একটা রেসিপি আমার মেয়ে ট্রাই করার জন্য বলছে। ফাইনালি আজকে একটু ওই রেসিপিটা ট্রাই করব বলে চলে এলাম। সেই রেসিপিটা কি, যে বানাতে বলছে সে বলবে। কি? ম্যাঙ্গো মিল্কশেক। তুমি অনেক দিন ধরেই খেতে চাইছো, তাই তো? হ্যাঁ, দেখি কেমন টেস্ট হয়। আর আজকে ও এসছে আমার সাথে বানাবে বলে। তো চলো, কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি চট করে দেখে নাও। তো এই জিনিসটা বানানোর জন্য বিশেষ কিছুই লাগে না। দেখো, আমি দুটো পিওর হিমসাগর আম নিয়ে নিয়েছি, আর এখন তো বাজারেতে আম পুরো অ্যাভেলেবেল। আর এই জিনিসটা বানিয়ে যদি তোমরা খাইয়ে দিতে পারো বাড়িতে, তাহলে কিন্তু একটা বিপদ আছে। কারণ এই গোটা ম্যাঙ্গো সিজনে কিন্তু বারবার তোমাদেরকে বলবে যে এই জিনিসটা করে খাওয়াতে। এই বিপদটা কিন্তু আছে, যেটা আমার ক্ষেত্রে সব সময় হয়ে থাকে। যাই হোক, আমটা আমি সুন্দর করে ছুলে নিয়েছি, আর দেখো স্লাইস করে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। আর এটা এখন মিক্সিং বলে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন চিনি দিচ্ছি। যদি তোমরা চিনি না খেতে চাও, যারা ডায়েট করছো বা যারা সুগার পেশেন্ট, তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো। চিনি না দিলেও কিন্তু খুব টেস্টি হয়। কারণ এই যে দুধটা দিচ্ছি, এটা কিন্তু ঠান্ডা করা, মানে জাল দিয়ে তারপর ফ্রিজে 3 ঘন্টা 4 ঘন্টা রেখেছিলাম। তারপর দুধটা বার করে দেখো ওপরে মালাইটা কত সুন্দর জমেছে। মালাইটাও দিয়ে দিয়েছি, আর সঙ্গে কাঁচা বরফ। ঠান্ডা ঠান্ডা দুধ যত হবে তত তোমার ম্যাঙ্গো মিল্কশেক পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তারপর মিক্সি বন্ধ করে 2-3 বার ঘুরিয়ে নিলেই তোমার স্মুদি বলো বা ঠান্ডা ঠান্ডা মিল্কশেক বলো, ম্যাঙ্গো মিল্কশেক পুরো রেডি অ্যান্ড সার্ভ। তো আমি এটাকে একটুখানি ভালো করে গার্নিশিং করব, যার জন্য কয়েকটা উপকরণ নিয়ে এসেছি, সেগুলোও তোমাদের সাথে দেখিয়ে দেবো। আর দেখো সুন্দর হয়েছে না, এত সুন্দর টেক্সচারটা এসছে, একদম ক্রিমি। আর ভেতরে কিন্তু আমি কয়েকটা কুচো আমের পাল দিয়ে দিয়েছিলাম, কারণ যেটা খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। আর তাছাড়াও আমি ওপর থেকেও 2-4টে আমের কুচো দিয়েছি গার্নিশিং করার জন্য। আর এখানে আমি নিয়ে এসেছিলাম আমার মেয়ের পছন্দের ভ্যানিলা আইসক্রিম আমুলের। তো এইটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে, জাস্ট গার্নিশিং করার জন্য। আর অবশ্যই টেস্টটাও বাড়ে, খুব ভালো লাগে খেতে। এইরকমভাবে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে খেয়ে দেখো, বাড়িতে আসা অতিথিদের বানিয়ে দিয়ে দেখো, অবশ্যই তুমি প্রচুর প্রশংসা পাবে। দেখো আমার কিন্তু ম্যাঙ্গো মিল্কশেক রেডি অ্যান্ড সার্ভ। আর এই দেখো আমার মিঠাই সোনা কিন্তু এখানে নিচে যাচ্ছে খাওয়ার জন্য। তো এখন ও খেয়ে বলবে কেমন হয়েছে। এনো, খুব ডিলিশিয়াস। ডিলিশিয়াস, টেস্টি হয়েছে। কেমন লাগলো তোমার? হেভি। হেভি। আর বন্ধুরা কি করবে তাহলে? বন্ধুরা চটপট এরকম বানিয়ে খেয়ে নাও। আর মিঠাই তো দারুণ লেগেছে, তাই না? কেমন লাগলো আজকের ম্যাঙ্গো মিল্কশেক রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর মিঠাই তো দারুণ লেগেছে, এই দেখো খেতে ব্যস্ত, একদম খেয়েই যাচ্ছে। আর অবশ্যই করে খেয়ে বলো তোমাদের কেমন লাগলো। টাটা।